হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব, কচু ভেটকি। কচু ভেটকি বানাতে গেলে কি কি উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। কচু ভেটকি বানাতে গেলে লাগবে, আমি কচু নিয়েছি, কচুকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ভেটকি মাছ নিয়েছি, তেজপাতা নিয়েছি, সর্ষে তেল নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, কালো জিরে, গরম মশলা, একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা জিরেকে একসঙ্গে বেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2 মিনিট লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা জিরাগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন হিসাবে কালো জিরেগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো, থেকে ভাজবো। তেজপাতা দিয়ে দিলাম। এইবার কচুগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো 1 চামচ, লবণ দিলাম 1 চামচের মতো, আর একটু অল্প পরিমাণ দিলাম। লবণটা আপনারা দেখে দেবেন। আর কালারের জন্য একটু কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম। দিয়ে নাড়বো, 5 থেকে 6 মিনিট নেড়ে এটাকে আমি ভাজবো। কচুর একটা হালি গন্ধ থাকে। ভাজা হয়ে গেছে 5 থেকে 6 মিনিট। এইবার জিরে আর আদা বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে মশলা দিয়ে একটু কষবো। দিয়ে এবার জলটা দিয়ে দেবো। 1 বাটি জল দিলাম। আর 1/2 বাটির মতো জল দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দেবো কচুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে খুলে আমি দেখবো কচুটা সেদ্ধ হয়েছে কিনা। আর তরকারিটা একটু মাখো মাখো হলে আমি মাছটা দেবো। এবার ঢাকনা খুলে দেখবো। 10-12 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখছি। কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ভেটকি মাছগুলো দিয়ে দিলাম।
তরকারিটা মাখো মাখো হয়ে এসছে, কচুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নেব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কচু ভেটকি রেডি হয়ে গেছে। আমরা এইভাবে বানাবেন, আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।